جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বোন প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী ডিভোর্স হওয়ার পর প্রয়োজন ক্ষেত্রে তালাকপ্রাপ্তা স্ত্রী কি স্বামীর সাথে কথা বলতে পারবে? এখনও স্ত্রীর সাথে ওই স্বামীর সন্তান রয়েছে। মূলত তালাকপ্রাপ্তা স্ত্রী প্রয়োজন সাপেক্ষে সন্তান থাক বা না থাক কথা বলতে পারবে, তবে কিছু শরীয়তের বিধিনিষেধ রয়েছে। তালাকপ্রাপ্তা স্ত্রী যদি তালাকে রাজিই হয়, অর্থাৎ প্রথম তালাক দিয়েছে, দ্বিতীয় তালাক দিয়েছে, ইদ্যৎকালীন সময় 3 মাসের মাঝে, তখন স্বামী স্ত্রীর যেটা হক এটি থেকে যায়, মানে স্বামী অধীনে থেকে যায়, সেই স্ত্রী রয়ে গেছে, কারণ তখন যে কোনো সময় সে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিতে পারবে। আর যদি 3 মাস অতিবাহিত হয়ে যায় বা 3 তালাক প্রাপ্তা স্ত্রী, এই ক্ষেত্রে একজন পরপুরুষ যেমন পূর্বেকার স্বামীও সেরকম পরপুরুষ, তার সাথে তেমন আচরণ করতে হবে, কারণ সে পরপুরুষ হয়ে গেছে, নন মাহারাম, সে মাহারাম নয়। তো এই ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে একজন মুসলিমের সাথে যেমন কথা বলা যেতে পারে, তেমনই কথা বলা যেতে পারে, জায়েজ, তবে নির্জনতা হওয়া যাবে না। অবশ্যই সাথে বাবা, ভাই অথবা এরকম মাহারাম পুরুষ লাগবে। আর যদি ফোনে কথা বলার বিশেষ প্রয়োজন হয়, ফোনে কথা বলতে পারবে, তবে এমন কিছু শব্দ বা এমন কিছু আচরণ পূর্বের যেটা স্বামী স্ত্রীর সময় হয়েছিল এমন কিছু প্রকাশ করবে না, যাতে ওই পুরুষ দুর্বল হয়ে যেতে পারে তার দিকে। কারণ স্পষ্ট এটা নিষেধাজ্ঞা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। অর্থাৎ, হে নবীর পত্নীগণ, তোমরা অন্যান্য রমণীদের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে এমন নমনীয়তা মিষ্টি সুরে কথা বলবে না পরপুরুষদের সাথে, যাতে তাদের অন্তরে কোনো বেদি থাকলে তারা আকৃষ্ট হতে পারে, বরং সঙ্গত কথা বলো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবে, এমন নমনীয় আচরণ করবে না যেন ওই পুরুষ দুর্বল হয়ে যেতে পারে বা দুর্বলতা ভাবতে পারে। তো এই ক্ষেত্রে একজন মুসলিম রমণী, তালাক প্রাপ্তা রমণী পূর্বের স্বামীর সাথে এমনভাবে কথা বলবে প্রয়োজন সাপেক্ষে, যতটুকু তার প্রয়োজন, এটা জায়েজ, বৈধ, নিষেধ নেই। আল্লাহ তাআলা আলাম।